ব্লেন্ডারটা কেমন হয়েছে দেখো। ব্লেন্ডারের জন্য তো একদম অস্থির হয়ে গেছো। ব্লেন্ডার ছাড়া আর চলতেছে না। তুমি জানো ব্লেন্ডার ছাড়া কাজ করতে কত কষ্ট হয়। আমার আগে ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে, যার জন্য হচ্ছে মশলা বাটতে গেলে অনেক বেশি কষ্ট হয়। এই যে আমার হাতে সমস্যা হওয়ার পর থেকে আরো বেশি কষ্ট হইতেছে মশলা বাটতে গেলে। এর জন্য তোমার এত ব্লেন্ডারের জন্য এত জোর করছি। তোমার ব্লেন্ডার তো টিকেই না। ব্লেন্ডার একটা করে আইনা দেই, কিভাবে যেন এগুলো সমস্যা হয়ে যায়। ইলেকট্রনিক জিনিস, এটা নষ্ট হইতেই পারে। হতেই পারে, তাই এত আমি একটা ব্লেন্ডার তো কী যেন একটু সমস্যা হয়েছিল, শব্দ করতে বেশি। ওই যে মেকারের দোকানে দিছি, এই মেকার তো ব্লেন্ডার মানে হারাই ফেলছে। এটা কোনো কথা? এত বড় ব্লেন্ডার আবার হারাই কেমনি দোকান থেকে? এখন কি করব? কয়েকদিন ঘুরলাম, কয় যে খুঁজে রাখমুনি দেখমুনি, পরে আর পায় না। তুমি কেমন ব্লেন্ডার, কেমন দোকানদারের কাছে দিছো যে ব্লেন্ডার একবারে হারাই ফেলছে? পাইলই না শেষ পর্যন্ত। এই কাজটা যদি আমি করতাম, আমি যদি এরকম ব্লেন্ডার এক দোকানের মধ্যে দিয়ে যদি হারাই যেত, আমার কত কথা শোনাইতা তুমি। এমনিতে তো সারাদিন কথা শোনাওই তুমি, তুমি আমার কতগুলা কথা শোনাইতা। তো তুমিও শোনাও, এখন কথা শোনাও। আমি ভালো মানুষ দেখে তোমার কথা শোনাই না। আজকে যদি আমি তোমার মতো মানুষ হইতাম, তাহলে খালি তোমার কথাই শোনাইতাম। এই ব্লেন্ডার ছাড়া আমি কত কষ্ট করে কাজ করলাম এই কতদিন। যাই হোক, এখন তো এনে দিছে, এখন আর কষ্ট হবে না। ব্লেন্ডার কেমন পছন্দ হয়েছে? এরকম একটা ব্লেন্ডারের মনে মনে ভাবতেছিলাম যে এরকম একটা ব্লেন্ডার হলে ভালো হইতো। দেখি সামনে। এই এরকম কি হলো? লাগবে কেন ওইভাবে? এভাবে লাগলো কেন? এই যে মাংস এখানে নাকি? ওইটা মনে হয় ফ্লোরে রাখা রাখা যাবে না ওইভাবে। আঠার মতো এরকমই হয়ে গেল কেন? মা গো, বিছানায় রাখি আমি করবো না। কি আছে নিচে? রাবারের মতো আছে, ফ্লোরে আটকে ধরে মনে হয়। আটকে ধরছিল, যাই হোক, যেটাতে আটকে ধরছিল। বিশনের ব্লেন্ডারটা অনেক সুন্দর হয়েছে তিনটাই। আরেকটা কই? এটা এই যে ভিতরে আছে। এটা দিয়ে কি করে? এটাতে হচ্ছে বাটে জিরা, জিরা আর এটা আদা রসুন। আদা রসুন, আর এটাতে হচ্ছে জুস। জুস। এখন খালি আমের জুস খাবো, আমের জুস। যাই হোক, রমজান মাস আসলে জিনিসটা কাজে লাগবে। জুস খাওয়া যাবে মনে হয়। সেই গত রমজানে তো ছিল না, কিনবো করে আর কিনাই হয় নাই। গত রমজানে কত কষ্ট করে হচ্ছে যে আদা রসুন বাটছি, অনেক কষ্ট হয়েছে আমার আদা রসুন বাটতে। তারপরে তো আবার এই যে হাতটা কাইটা গেল, তার মধ্যে তো আরো কত কষ্ট করলাম। যাই হোক, আল্লাহ যা করে সব বান্দার ভালোর জন্যই করে। প্রাইসটা কত দেখাবো? এই হলো প্রাইসটা। ভালো হয়েছে না? মোটামুটি সুন্দর হয়েছে। যে লাল পছন্দ। কালারটা আছে না, এই লাল কালারটার জন্য আরো বেশি ভালো লাগতেছে। পছন্দ হয়েছে তোমার? অনেক পছন্দ হয়েছে আমার। আমি মনে মনে এরকম একটা ব্লেন্ডার মনে মনে চাইতেছিলাম যে এরকম লালের মধ্যে যদি হইতো, স্টিলের লালের মধ্যে। আমার আগের যে ব্লেন্ডারটা ছিল ওইটা ছিল হচ্ছে কি বলে, চাচের না কাচের, চাচের ওইটা ছিল। পরে আমি বলছিলাম যে এবার যদি ব্লেন্ডার আনো তাহলে স্টিলেরটা আনবা। এই জন্য মানে এটা আমার পছন্দ হয়েছে। এত বড় দরকার নাই, এটাই ঠিক আছে। যাক, তা পছন্দ হয়েছে। আল্লাহ বাঁচাই রাখলে কালকে ইনশাল্লাহ সব আদা রসুন বাইটে রাখবো। আমি নর্মালি হচ্ছে ব্লেন্ডারে বেশিরভাগ করতাম। আমার যে ব্লেন্ডারটা নষ্ট হওয়াতে অনেক বেশি কষ্ট হয়েছে। আর এই কিনি করে আর কিনা হয় নাই। আর কিনতে গেলেও তো টাকার প্রয়োজন, কতগুলা টাকা লাগে কিনতে গেলে। সবসময় তো হয়তো টাকা মানে হাতে থাকে না। যাই হোক, শেষ পর্যন্ত কিনছি, এখন একটু আরাম হবে তোমার। এখন অনেক একটু কষ্ট আরাম করে হবে। কাজ কাম করছো।